ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সেনগুপ্ত পরিবারের ক্ষতি করতে এবার দীপাকেই সবার আগে শেষ করার সিদ্ধান্ত নিল শ্রীকুমার। সেনগুপ্ত পরিবারে আজ দেখা যায় চারু ও সাক্ষ্য স্যারের বিয়ের জন্য সকলে প্রিপারেশন নিতে থাকে। এরপর দেখা যায় সবাই মিলে পিকনিকে যাবে বলে প্ল্যান করে। পিকনিকের বাস বেলুন দিয়ে সাজানো হয়ে গেলে আচমকাই শ্রীকুমারের লোক এসে চুপি চুপি সকলের চোখ এড়িয়ে গাড়ির তলায় ঢুকে ব্রেকের তারটা আচমকাই কেটে দেয়, আর কেউ জানতেও পারে না। এরপর দেখা যায় সবাই গাড়িতে এক এক করে উঠে পড়লে ড্রাইভার বাস চালাতে শুরু করে দেয়। আচমকাই ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, গাড়ি ব্রেক ফেল হয়ে গেছে। আচমকাই গাড়িটা গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়, আর ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়িতেই মারা যায়। আর সাক্ষ্য আর সূর্য কোনো রকমে বাসের দরজা খুলে বাস থেকে সকলকে এক এক করে নিচে নামায়। তবে কারোর কোনো ক্ষতি না হওয়ায় এই খবর নিজের কানে আসতেই শ্রীকুমার আরও রেগে যায় আর প্ল্যান করে দীপার ক্ষতি আবারও কি করে করা যায়। তবে রূপার বারবার মনে হতে থাকে হাসপাতালে যে লোকটা লুকিয়ে দেখছিল এটা আবার সেই লোকটার প্ল্যান ছিল না তো। তবে রূপা কিছুতেই মনে করতে পারে না লোকটাকে সে লাস্ট কোথায় দেখেছে। দীপাকে খুঁজে পেলেও শ্রীকুমার কিন্তু এখনও খুঁজে চলেছে লাবণ্যকে, কারণ আমরা সকলেই জানি শ্রীকুমার লাবণ্যর মা ও বাবাকে শেষ করেছিল অতীতে, আর এবার লাবণ্য ও লাবণ্যের পরিবারকে শেষ করতে উঠে পড়ে লেগেছে শ্রীকুমার। তবে কি লাবণ্য এবার রণচণ্ডী রূপ ধারণ করে নিজের হাতেই এবার শেষ করবে শ্রীকুমারকে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।